আর 15 মিনিটে 2টো বাজবে। তারপর আবার ওই একই কাজ। ওষুধটা খাওয়াবো, সাথে একটু জল, বালিশটা একটু ঠিক করে দেব, পা দুটো সোজা করে দেব, তারপর আমি শোবো, মানে ওই চোখ বুঝবো আর কি। ঘুম তো আর আজকাল আসে না। ঘুমও বোধহয় মানুষ দেখেই আসে, যাদের বাঁচতে হবে, যাদের আগামীকাল আছে, হয়তো শুধু তাদের কাছেই আসে। আমার গতকাল থেকে আগামীকালের আসা যাওয়ার মাঝে কোনো তরঙ্গ নেই। হ্যাঁ, কিছু গন্ধ আছে, ওষুধ, বেডপ্যান, ডেটল, ফিনাইল, নারকোল তেল, যেন 5 মেশালি মন খারাপ, সব মিলিয়ে যেন ধীরে ধীরে ফুরিয়ে যাওয়ার গন্ধ। কিন্তু এই গন্ধে অবিচল আমার বাবা ঘুমোচ্ছে, বলা ভালো পড়ে আছে। আজ দুপুরে আবছা স্বরে বলল, দুনি আজ কি বার? আমি বললাম বুধবার। তারপর কিছু শব্দ খেয়ে বাকিটুকু আরও অস্পষ্টভাবে জিজ্ঞেস করলো, অফিস যেতে হবে না তোকে? আমি হেসে বললাম, না বাবা, আমার তো ওয়ার্ক ফ্রম হোম, আমার অফিস নেই। আমার অফিস নেই, বন্ধু নেই, বিকেল নেই, উইকেন্ড নেই, পুজোয় নতুন শাড়ি জামা কেনা নেই, উইকেন্ডে মল যাওয়া নেই, কেউ ফোন করে বলার নেই চল একটু বেরোই, কারণ সবাই জানে আমি বেরোই না, বেরোতে পারি না। আমার সঙ্গে এই ঘরটা, গন্ধ বেরোনো এই বিছানাটা, আমার বেডরিডেন বাবাটা। কিন্তু আমার মাঝে মাঝে রাগ হয়, খুব রাগ। এই যে তুমি শুয়ে আছো, কিছু করছো না, কিচ্ছু বলছো না, শুধু নিঃশ্বাস নিচ্ছ, এর ওপরে আমার রাগ হয়। না না, তোমার ওপরে নয়, তোমার এইভাবে বেঁচে থাকার ওপরে, এই অন্তহীন টেনে চলার ওপরে, এই একই রোজ নামচার পুনরাবৃত্তির ওপরে। ভোরে উঠবো, ডায়পার বদলাবো, গলা ভাত ফু দিয়ে দিয়ে খাওয়াবো, ওষুধ দেবো, প্রেশার মাপবো, ডাক্তারকে প্যাথোলজিকে ফোন করব, রান্না করব, কাপড় কাচবো, তারপর স্নান করাবো তোমাকে। আস্তে আস্তে ধরে ধরে বাথরুমে নিয়ে যাব, একটা টুলে বসাবো। স্নান করানোর সময় তোমার পিঠের কালো ছোপ ছোপ দাগগুলো ঘষতে থাকবো, ঘষতেই থাকবো। যদি চলে যায়, যদি একটু পরিষ্কার হয়। এই করতে করতে চোখটা ঝাপসা হয়ে আসবে, মনে হবে কালো গোল গোল দাগগুলো কেমন যেন বাবল বুদবুদ হয়ে যাচ্ছে। তারপর কখন যেন স্নানের জলের সাথে চোখের জল মিশে তোমার পিঠেই মিলিয়ে যাবে। তারপর সন্ধে হবে, তারপর রাত, তারপর আবার বাজবে রাত 2টো। এইভাবে দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বছর, বছরের পর বছর ঘুরে যাবে। কিন্তু আর কত বাবা, কত বছর আমি নিজের ভালো নামটা ধরে কাউকে ডাকতে শুনিনি। এখন আমি শুধু বুড়োর মেয়ে, ওষুধের দোকানে মেসোমশাইয়ের মেয়ে, পাড়ায় আমি যে মেয়েটা বুড়ো বাবাকে দেখে, আর তোমার কাছে মাঝে মাঝে আবছা গলায় ধনী। আত্মীয়দের কাছে ও খুব রেসপন্সিবল। কি আশ্চর্য না, মানুষ আমার দায়িত্ব দেখে, ক্লান্তি দেখে না, শুধু বলে কি ভালো মেয়েটা। কেউ জিজ্ঞেস করে না তুই কেমন আছিস। আমি খুব ক্লান্ত বাবা, এতটাই ক্লান্ত যে সারাদিনে আয়নায় মুখটাও দেখতে ইচ্ছে করে না। আর যদি দেখে ফেলি, নিজেই ভয় পেয়ে যাই। চোখের নিচে কালি, চুলে পাক, ঠোঁট শুকনো, যেন আমারই শেষ বসন্ত। আমার বয়স এখন কত জানো বাবা? 44। 44 বছরে মানুষ কত কি করে, প্রেমে পড়ে, ঘুরতে যায়, চাকরি বদলায়, গান শেখে, ছবি আঁকে, নিজের সাথে কত সময় কাটায়। আর আমি রাত 2টোর ওষুধ দেওয়ার অপেক্ষায়। না না, আমি অভিযোগ করছি না, কিংবা হয়তো করছি। এই যে আমার ভিতরে 2টো মানুষ থাকে, একজন বলে আর পারছি না, আর আরেকজন বলে চুপ চুপ কর, ওই মৃতপ্রায় মানুষটা তোর বাবা।
এই দুয়ের দ্বন্দ্ব আমার অস্তিত্ব হয়ে দাঁড়িয়েছে বাবা। সারা দিন দায়িত্ব পালন করি, আর গভীর রাতে বিচার সভা বসাই, নিজেকেই নিজে কাঠগড়ায় দাঁড় করাই। আমি কি খারাপ মেয়ে? আমি কি পাপ করছি? ঠিক তারপরেই তোমার মুখটা দেখি, কত ছোট্ট হয়ে গেছে মুখটা, গালে গাল ঠেকে গেছে, হাতে চামড়া কাগজের মতো পাতলা। তখন মনে হয় না না, এ কথা ভাবাও পাপ। তুমি কত হালকা হয়ে গেছো বাবা, তোমাকে পাশ ফেরাতে এখন আর খুব একটা কষ্ট হয় না। এই যে এই কথাটা যে বললাম, বলতে গিয়ে বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল, কিন্তু তাও বললাম তো। মানুষ যখন নিজের মা বাবাকে ওজন দিয়ে মাপে, তখন কি তারা একটু একটু করে ভেতর থেকে মরে যায়? ছোটবেলায় আমার জ্বর হলে তুমি সারা রাত 100 বার টেম্পারেচার চেক করতে। জ্বর একটু বাড়লেই জলপট্টি, ডাক্তারকে ফোন করা, এইসব চলতো। আজ এত বছর পরে সব উল্টে গেছে। তুমি শুয়ে, আমি জেগে। তুমি নির্ভরশীল, আমি ভর দিচ্ছি। এটাই তো জীবনের স্বাভাবিক নিয়ম। তবু নিয়ম মেনে নিলেই কি কষ্ট কমে যায়? আমারও তো ইচ্ছে ছিল বাবা, একটা জীবন হবে, একটা ছোট্ট চাকরি, নিজের টাকায় টুকটাক কেনাকাটা, পুজোয় বেরোনো, নতুন পোশাক, কারোর সঙ্গে গল্প করতে করতে সন্ধে নামবে। হয়তো বিয়ে করতাম, হয়তো করতাম না, হয়তো একটা আলাদা শহরে থাকতাম, হয়তো সমুদ্র দেখতে যেতাম। এই হয়তোগুলোই এখন আমার কাছে সবচেয়ে বিলাসী স্বপ্ন। আত্মীয়রা বলে একজন আয়া রাখ না, যেন আয়া রাখলেই দায়িত্ব অর্ধেক হয়ে যাবে। আয়া পেশেন্ট সামলাতে পারে, শরীর সামলাতে পারে, কিন্তু তারা আমার মতো করে তোমায় বুঝতে তো পারবে না বাবা। আর সত্যি কথা বলতে, আমি নিজেও তো কাউকে পুরোটা ভরসা করতে পারি না বলো। যতই ক্লান্ত হই, শেষমেশ ছুটে এসে আমি তো দেখি, কারণ তুমি শুধু আরেকজন পেশেন্ট নও, তুমি আমার বাবা। ওই যে গন্ধের কথা বললাম, ওই গন্ধগুলোয় আমার যেমন দম বন্ধ লাগে, তোমারও খারাপ লাগে বুঝি। তাই রাত দুটোর ওষুধ খেয়ে কখনো কখনো আর ঘুম আসে না তোমার, উসখুস করো এপাশ ওপাশ। তোমার সাথে সাথে সেই রাতগুলোয় আমিও পুরোটাই জাগা। মাঝে মাঝে ধরে ধরে এই বাইরের ঘরটার জানলার পাশে নিয়ে আসি। ততক্ষণে বাড়ির কাছের মসজিদ থেকে ভোরের আজান ভেসে আসছে কানে, আর নাকে আসছে শিউলির গন্ধ। মসজিদের দালানে বেশ কটা শিউলির গাছ, আবার ওই শিউলি ফুল দিয়েই আমাদের মোড়ের মাথার মন্দিরটায় পুজো হয় জানো। এদিকে সেই শিউলির গন্ধই তোমাকে যেন কিছুক্ষণের জন্য জীবন্ত করে দেয়, যেন মন্দির আর মসজিদের আশীর্বাদ মিলে মিশে যায় ক্ষণিকের জন্য। কি সুন্দর না বলো বাবা? ওই যে আবার কাশলে। দাঁড়াও, আসছি। আর একটু পরেই তো ওষুধ দেব, একটু অপেক্ষা করো। আমি আছি বাবা, আমি আছি। এই একটা ছোট্ট কথা আমি তোমায় দিনে কয়েকশো বার বলি, কিন্তু আমাকে কেউ বলে না বাবা, কেউ জোর গলায় বলে না তুই কিন্তু ঠিক থাকবি, ভেঙে পড়বি না একদম, আমি আছি কিন্তু। কেউ বলে না। কখনো কখনো আমি ভয় পাই, তুমি যদি হঠাৎ না থাকো। তারপরে আবার ভয় পাই এই ভেবে যে তুমি যদি আরো অনেক দিন এইভাবে থাকো। দেখো দেখো কি ভয়ঙ্কর কথা। এই যে দুটো ভয়, দুটোই আমাকে ছিঁড়ে ফেলে। তোমাকে হারানোর ভয়, আর তোমাকে এইভাবে ধরে রাখার ভয়। আমি কোনটা চাই বাবা, আমি কোনটা চাই? আমি তো জানি না। না 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 না, ভুল বললাম। আমি জানি, আমি শুধু চাই তোমার যন্ত্রণা আর আমার ভিতরের এই অপরাধ বোধ দুটোই একটু কমুক। উফ, আমি আর পারছি না বাবা। ওই 2 বাজলো, যাই।
বাবা, বাবা, দেখি ওঠো একটু, ওষুধটা খেয়ে নাও। হ্যাঁ, আমি ধরছি, ওঠো, আস্তে আস্তে ওঠো। এই তো, এই তো, এই তো হয়ে গেছে। নাও, খেয়ে নাও। এই নাও, এবার জলটা খাও। হ্যাঁ, আর এক চুমুক। হ্যাঁ, ব্যাস। নাও দেখি, এবার শুয়ে পড়ো। এবার ভালো করে ঘুমানোর চেষ্টা করো তো। আছি, আমি পাশের ঘরে আছি, ঠিক আছে? চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। আমাকে ক্ষমা করো বাবা, যে দিনগুলোয় আমি মনে মনে বিরক্ত হই, ক্লান্ত হই, পালিয়ে যেতে চাই, সেই সব দিনের জন্য আমাকে ক্ষমা করো। আমি তোমায় ভালোবাসি, খুব ভালোবাসি। এই ভালোবাসার মধ্যেই আমার রাগ আছে, অভিমান আছে, হাঁপিয়ে ওঠা আছে, আবার ফিরে আসাও আছে। তুমি না থাকলে আমিও বোধহয় মরে যাব, আবার তুমি থাকলেও আমি একটু একটু করে মরে যাচ্ছি। আর এই দুইয়ের মাঝখানেই আমি আসলে বেঁচে আছি। লোকজন ভাবে ভালোবাসা খুব নরম জিনিস। না বাবা, ভালোবাসা অনেক সময় খুব কঠিন, খুব ক্লান্তির। অনেক সময় সে ঘুমোতে দেয় না, রাত দুটোয় ওষুধ খাওয়ানোর অপেক্ষা করায়, নিজের জীবনটাকে আলমারির মাথায় তুলে রাখতে বাধ্য করে, তারপর আবার ভোর হলে উঠে দাঁড় করায়। কারণ ভালোবাসা জানে তাকে থাকতে হয়। তুমি ঘুমো বাবা, আমি আছি, কোথাও যাচ্ছি না। যেতে পারি না বলে নয়, যেতে চাই না বলে। আমার ডাকনাম দুনি। আমি আমার বাবার মেয়ে, আমি একজন কেয়ার গিভার। আমি ক্লান্ত, আমি একা, আমি বিরক্ত, আমি অপরাধী, আমি ভেঙে পড়া, আমি অটল, আমি মুক্ত নই, আমি মুক্তি চাই না। আর এই সমস্ত দ্বন্দ্ব নিয়েই আমি। আমার নাম দুনি।